আপনার জানিয়ে দিয়েছেন জাহান্নাম কঠিন ভয়াবহ জায়গা, কঠিন জায়গা। ওই জাহান্নামের কথা আপনি আমি একবারও ভাবি না, কবরের কথা ভাবি না, মৃত্যুর কথা ভাবি না। শুধু আজ ভাবছি দুনিয়া যাদের জন্য যাহা কিছু করছেন ইয়ারা কিন্তু আপনার সঙ্গ দেবে না, দেবে না। আপনি আমিও দেইনি, আপনার আমার সঙ্গ তারা দেবে না। আপনার বাপ, আপনার মা, আপনার আত্মীয় স্বজন পূর্বপুরুষ চলে গেছে, তাদের সঙ্গে কেউ গিয়েছে? কেউ যায়নি। আপনার আমার সঙ্গে যাবে? কেউ যাবে না। আপন আপন যেতে হবে। তো একবার কি আমি ভাবি যে আমি যে কবরে যাব, তো কবরে যাওয়ার পরে আমার কি হবে? একটু আমার কাজ আমাকে করতে হবে? ভাবি না। কিন্তু আজ সংসারে কাজ করতে কোনো ঘাটতি রাখি না। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সংসারের যাবতীয় কাজ আপনি আমি করি, কিন্তু নিজের কাজ করার সময় হয় না। হয় নামাজের সময় জুটে না। বলে মৌলভী সাহেব কি করবো, এত কাজের চাপ, সময় পাচ্ছে না নামাজ পড়া। এখন যদি শ্বাস বেরিয়ে যায় সব কাজ আপনার হয়ে যাবে, হবে না? হবে না? সব কাজ গুটিয়ে যাবে, সব কাজ একদম কমপ্লিট হয়ে গেছে। বেরাদারান ইসলাম, জাহান্নাম, কবর কঠিন জায়গা। একটু সমস্ত জিনিসগুলো ভাববেন, নিজের পরিবর্তন হবে, আত্মার পরিবর্তন হবে, আপনি পরিবর্তন হবেন, সঠিক পথে আসবেন, নামাজ পড়বেন, সত্য কথা বলবেন, ভালো পথে চলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের দরদি নবী আমার, তিনি আপনার সাজদায় পড়ে পড়ে ক্রন্দন করছেন। এই আপনার আমার মতন গুনাহগার উম্মতদেরকে স্মরণ করে সাহাবায়ে کرام হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি যাওয়ার পর উপস্থিত, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একবার সাজদা থেকে মাথা উঠান। আমি আবু বকর বলছি, আমার জীবনে যত নেকি করেছি সমস্ত নেকিগুলো আপনার উম্মতের জন্য ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার কোনো কথা বললেন না, তিনার কথার দিকে কোনো কর্ণপাত নাই। নবী আমার সাজদায় পড়ে পড়ে তিনি যেন এখনো ক্রন্দন করে যান, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি আমার হাওয়ালে করে দাও, আমাকে দাও, আমি নবী মুস্তাফা তাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক দেখলেন মাথা উঠালো না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা বি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার পিতা মাতা আপনার পদতলে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী আমার, আমি ওমর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে সাজদা থেকে মাথা উঠিয়ে দিন। আমি ওমর সারা জীবন যত নেকি করেছি সমস্ত নেকিগুলো আমি ওমরে ফারুক আপনার উম্মতের জন্য দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকি কতটা ছিল, নেকির ওজন কতটা ছিল, নেকি কতটা ছিল সে সম্পর্কে বুখারী শরীফের মধ্যে একটি হাদিস এসেছে। আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা ফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার জগৎ জননী মা দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী, আমার দয়ার নবী মুস্তাফা আলাইহি সালাতু তাসলিম, আম্মা জান আয়েশা সিদ্দিকা ফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরু মুবারকের উপরে মস্তক রেখে আরাম করতেছেন। এবার যে আমার ভাইরা একটা কথা মাথায় রাখবেন, আজকে নিজের স্ত্রীর সঙ্গে ভালোবাসা দিয়ে কথা বলবেন। ও মা জননী, আপনাদেরকে বলবো নিজের স্বামীদের সঙ্গে ভালোবাসা দিয়ে কথা বলবেন। যদি স্বামী আর স্ত্রীর মধ্যে মিল মহব্বত ভালোবাসা যদি বেড়ে যায়, ওই সংসারটা হয় জান্নাতের আপনার টুকরা, ওই সংসারে উন্নতি হয়, সংসারে বরকত হয়, আল্লাহ বরকত দিয়ে দেন। আর স্বামী আর স্ত্রীর মধ্যে যদি অমিল হয়ে যায়, ওই সংসারটাতে জিন্দেগিতে কোনোদিন খোদার তরফ থেকে রহমত বরকত হতে পারে না, পারে না, পারে না। আপনি দুনিয়ার আনাচে কানাচে যেখানেই যান না কেন, বাড়িতে যদি আপনার অশান্তি থাকে, কোন জায়গায় শান্তি খুঁজে আপনি পাবেন না, তাই তো নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার শিখিয়েছেন স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে আপনার ভালোবাসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা ফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই প্লেটে আপনার খেতে বসতেন, যেই পাত্রে আপনার
আপনার যে গ্লাসে পানি পান করতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা যেই জায়গাতে মুখ লাগিয়ে পানি পান করতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে মুখ লাগিয়ে আপনার পানি পান করতেন, বলেন না সুবহানাল্লাহ। যেই জায়গাতে নবী আমার মুখ লাগিয়ে পানি পান করতেন ওই জায়গাতে আম্মা জান আয়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার মুখ লাগিয়ে পানি পান করতেন, বলেন সুবহানাল্লাহ। আমরা এরকম কোনদিন করেছি গো? এক প্লেটে খেয়েছি, হয়তো এক প্লেটে খেয়েছি, কিন্তু এক গ্লাসে এইভাবে পানি পান করিনি, তাই না? বেরাদারান ইসলাম বলতেছিলাম, এক জায়গায় বলছিলাম যে আচ্ছা বলেন তো, আপনি সারা জীবন আপনার স্ত্রীকে নিয়ে সংসার করলেন, বলেছে সারা জীবন আপনার স্ত্রীকে নিয়ে সংসার করলেন, জীবনে কোনদিন আপনার স্ত্রীকে সালাম দিয়েছেন? আরে বলবে আরে সালাম দেওয়া যায় স্ত্রীকে? তো লজ্জার কাজ। সারা জীবন সংসার করলেন, সারা জীবন ইয়ার কি ফাইজিলাম যত কিছু আছে সব করলেন, তাতে আপনার লজ্জা লাগলো না? আর আপনার স্ত্রীকে সালাম দেবেন, তাতে লজ্জা? স্ত্রীকে সালাম দিলে লজ্জা লাগলে হবে? স্ত্রীকে সালাম দিলে মহব্বত বাড়বে না বাড়বে না? জোরে বলেন না। বেরাদারান ইসলাম, যদি স্ত্রীর সঙ্গে মহব্বত বাড়ে তো সংসার উন্নতি হবে না হবে না? খুব হবে, খোদার তরফ থেকে রহমত নাজিল হবে। আজ আপনি আমি মনে করেন অন্যের সঙ্গে সময় ব্যয় করতে খুব ভালোবাসি, কিন্তু স্ত্রীর কাছে একটু সময় দিতে সময় পাওয়া যায় না, এত ব্যস্ত। ব্রাদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে, পায়ের উপরে, এই আপনার রানের উপরে মস্তক মোবারক রেখে আরাম করছেন পূর্ণিমার রাত্রি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ম্যাসেজ করে দিচ্ছেন, মাথা নাড়ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলছেন। কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে কথোপকথন চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, কি জিজ্ঞেস করছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকের পূর্ণিমার রাত্রি, ঝকঝকে রাত্রি, এই আকাশে যত তারকা দেখতে পাওয়া যাচ্ছে, এই তারকা সমপরিমাণ কি কোন মানুষের, আপনার কোন উম্মতের নেকি আছে? জোরে বলেন না সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশ্বাস যে আকাশে কতটা তারা আছে এর হিসাব নবীর কাছে আছে, আর এই সমপরিমাণ কোন ব্যক্তির নেকি আছে না নাই সে বিষয়ে নবী আমার অবগত আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশার বিশ্বাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী, উম্মুল মুমিনিন, মুমিনদের জননী, নিজের মা অপেক্ষা মা আয়েশার মান শত শত গুণে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন, তো নবী আমার বলছেন, আয়েশা তুমি যা জিজ্ঞেস করলে অবশ্যই এই আকাশের তারকা সমপরিমাণ আমার একজন উম্মতের নেকি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশাতুল হুমায়রা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার মনে মনে ভাবছেন হয়তো আমার আব্বা জানের কথা ব্যক্ত করবেন, বলবেন, আব্বার কথা হয়তো বলবেন, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা হয়তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আবু বকরের নেকি এতটা রয়েছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা না বলে তিনি আপনার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার বলতেছেন আয়েশা শোনো শোনো শোনো, এই আকাশের তারকা সমপরিমাণ নেকি রয়েছে, সেটা হলো আমার সাহাবী, দ্বিতীয় সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনুল খাত্তাবের। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা যেন আপনার মলিন হয়ে গেল। নবীকে আমার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে আমার আব্বা জানের নেকিটা কোথায় গেল গো নবী? একবার বলো না, আমার আব্বা জানের কি নেকি এতটা নয়, একবার বলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন বলেছিলেন, আয়েশা আজকে তোমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নেকি আর আমার উমরে ফারুকের সমস্ত নেকি সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আবু বকর, যে আবু বকর সাপের দংশনকে সহ্য করে নিজের প্রাণকে
আল্লাহর রাহে উৎসর্গ করার জন্য আপনার প্রস্তুত হয়ে গেছিলেন, কিন্তু তবু নবী মুস্তাফার ভালোবাসা দিতে আপনার প্রস্তুত হন নাই। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ হয়ে যাবে এটা তিনি চান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বলা আয়েশা তোমার আব্বা জানার সেই দিনের একটা নেকি আরে ওমরে ফারুকের সারা জিন্দেগীর নেকি সমান হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় পড়ে তিনি আপনার কন্দন করছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার দয়ার নবী মুস্তাফা আলাইহিস সালাম কন্দন করছেন। ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার এই সমস্ত নেকি এগুলো আপনার উম্মতের জন্য দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাজদা থেকে মাথা উঠিয়ে নিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার এখনো সাজদা থেকে মাথা ওঠান না। উসমান গনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাজদা থেকে মাথা উঠিয়ে নিন। আমি উসমান গনি বলতেছি, যাকে সাকাওয়াতের লাকাব আপনি দান করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমান গনি জীবনে যতটা নেকি করেছি আপনার উম্মতের জন্য সমস্ত নেকিগুলো ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাজদা থেকে মাথা উঠিয়ে নিন। উসমান গনির কথাতেও নবী আমার মাথা উঠালেন না। আলী মুর্তজা বললেন, নবী আমার মাথা উঠালেন না। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন, আজ যদি নবী মুস্তাফাকে সাজদা থেকে মাথা উঠাতে হয়, ইমাম হাসান হোসেন ছাড়া নবী আমার সাজদা থেকে মাথা উঠাবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আনাচে কানাচে কন্দন করছেন, খোঁজা খোঁজা আপনার করছেন। এই বিশিষ্ট সাহাবায়ে কেরাম যাওয়ার পরে মক্কা মদিনায় আওয়াজ দিয়ে দিলেন, ওগো মক্কা মদিনার সাহাবীগণ শোনো গো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান আমরা পেয়েছি। নবী আবার সাজদায় পড়ে পড়ে কন্দন করতেছেন। সাহাবায়ে কেরাম সকলে আপনার খোঁজাখুঁজি করছেন, কোথায় গেলে নবীকে আমার পাবো, কোথায় গেলে নবীর সন্ধান পাবো, কোথায় গেলে নবীকে আমার দেখতে পাবো। সমস্ত সাহাবীদের মধ্যে একটাই আপনার টেনশন ছিল, সবাই যেন নবী মুস্তাফার প্রেমে পাগল হয়ে রয়েছিল। যারা বলেন না সুবহানাল্লাহ। কবি বলেন, দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়, দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার শোনাও না আমায়। ওরে মরো আরে বলি তোরে, দয়ার নবী কি গেছেন তোর পরে, মর বলে গেছে সত, তবে নবীর পায়ের রেখা কেন পড়ে না, দয়া নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়, দয়া রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার শোনাও না আমায়। ওরে রাখাল আরে শোনো তো ভাই, দয়া নবী আমার ওগো গেছেন কোথায়। রাখাল বলে চিনি না নবী, রাখাল বলে বুঝি না নবী, তোমরা নবী কারে কও, দয়া নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়, দয়া রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার শোনাও না আমায়। তবে একটি লোক ওগো গাছের তলে সাজদায় পড়ে ওগো শুধু কান্না করে, রোজা হাসরে মহাবিপদে, রোজা হাসরে মহাবিপদে, আমার উম্মত কেমন হবে পার, দয়া নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়, দয়া রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার শোনাও না আমায়। আল্লাহুম্মা সাল্লি
سيدنا মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম সবাই বলছেন নবীকে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম বিশিষ্ট সাহাবীগণ যাওয়ার পর যখন বললেন, তো বুঝতে পারছেন যে নবী আমাদের কথা আর উঠবেন না। যদি ওঠেন তো ইমাম হাসান হুসাইন, যাকে আমার নবী মুস্তাফা নিজের সন্তান অপেক্ষা ভালোবাসেন, ওই ইমাম হাসান হুসাইন যদি পারে তো আমার নবীকে সাজদা থেকে মাথা উঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইনকে সঙ্গে নিলেন। যে ইমাম হাসান হুসাইন তিনারা হচ্ছেন জান্নাতি নওজওয়ানদের সরদার, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতি নওজওয়ানদের সরদার ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইনারা যাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সাজদা থেকে মাথা ওঠান। কিন্তু নবী আমার এখনো তিনাদের কথাতেও কর্ণপাত করেন না। উম্মতকে কত ভালোবাসেন গো, উম্মতের সঙ্গে কত মহব্বত। আজ উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নবী আমার সাজদায় পড়ে রয়েছেন। 3 দিন থেকে একই ভাবে কন্দন করে যাচ্ছেন। ভাবছি আমার ভাইরা, যে নবী আমার দুনিয়ার বুকে আসার পরে কন্দন করলেন, পিতাকে মায়ের পেটে থাকা অবস্থায় হারিয়েছিলেন, পিতার জন্য কন্দন করেননি সেইভাবে। মাকে হারালেন 6 বছর বয়সে, মায়ের জন্য সে কন্দন করেননি। দাদাকে হারিয়েছেন 8 বছর বয়সে, সে কন্দন করেননি। কিন্তু নবী আমার কন্দন করছেন আপনার আমার মতন গুনাহগার উম্মতদেরকে স্মরণ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে নবী আমার সারা জীবন আপনার জন্য কন্দন করলেন, এখনো নবী আমার রওজা মুবারকের ভিতরে কন্দন করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো কন্দন করছেন। হাসরের ময়দানে তখনও তিনি কন্দন করবেন। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি আপনার আমার মনে আসে না? যে নবী সারা জীবন আপনার জন্য কন্দন করলেন, ওই নবীর জন্য আপনাকে একটু কিছু করতে হবে, একটু দুরূদ পড়তে হবে, সালাম করতে হবে। নবীর জন্য নয়, নবীর ওসিলায় আপনার জন্য। আজ আপনার আমার চতুর্দিক থেকে আমলকে বন্ধ করার জন্য, আমলকে কবুল না হওয়ার জন্য চতুর্দিক থেকে আপনার ষড়যন্ত্রণা চলছে। দুরূদ পড়া যাবে না, সালাম পড়া যাবে না, এই করা যাবে না, এই করা যাবে না। এই সমস্ত ভ্রান্ত মত থেকে আমাদের ঈমানকে হেফাজত করতে হবে। নবী হচ্ছেন রহমাতুল লিল আলামিন নবী। যে নবী আমার সারা জীবন কন্দন করছেন, করেছেন, করবেন, ওই নবীর জন্য আপনি আমি কতটুকু কি করছি। কবরে, হাসরে, মিজানে, সর্ব অবস্থাতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবেন। বলতেছিলাম নবী আমার সাজদায় পড়ে কন্দন করছেন, মাথা ওঠান না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার গেলেন, যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ যদি আপনি সাজদা থেকে মাথা না ওঠান, আমি ফাতেমা আপনার কাছে উপস্থিত হয়েছি। যে ফাতেমা আজকে মায়েদের, যে সমস্ত মা জান্নাতে যাবে তাদের রমণীদের সর্দার, জান্নাতি রমণীদের সর্দার মা ফাতেমাতুজ জাহরা, তিনি আপনার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ যদি আপনি সাজদা থেকে মাথা না উঠান, আমি ফাতেমা বলতেছি কিয়ামতে কুবরা হওয়ার আগে কিয়ামতে সুগরা মক্কা মদিনায় কায়েম করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার সাজদা থেকে মাথা উঠালেন, বলতেছেন, ফাতেমা, আজ যদি তুমি জিদ না করতে তো আমার সমস্ত উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি বানিয়ে সাজদা থেকে মাথা উঠাতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য ভাবছি আমার, জাহান্নাম ভয়াবহ জায়গা, কঠিন জায়গা। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার আল্লাহ বলেছেন, নিজে বাঁচো, তোমার আত্মীয় স্বজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজ আমি যদি নামাজি না হই, আমি যদি নামাজ না পড়ি, নিজে জাহান্নামের জ্বালানি। আমি নিজে নামাজ পড়লাম আর আমার পরিবার পরিজনদেরকে নামাজ পড়ার জন্য নির্দেশ দিলাম না, তাহলে আমি কি জাহান্নাম থেকে বাঁচতে পারবো? কিয়ামতের দিনে কাঠগড়ায় আপনাকেও দাঁড়াতে হবে। যে ছেলেটাকে স্কুল যাওয়ার জন্য প্রতিনিয়ত প্রতিদিন আপনি তাকিদ করেছেন, পয়সা দিয়েছেন স্কুল যাওয়ার জন্য, আপনি কোনদিন একবারও বলেননি বাপ
যেমন আপনি স্কুলে পড়ার জন্য প্রতিদিন 5 টাকা 10 টাকা করে তার হাতে দিচ্ছেন, না দিলে তো স্কুল যাচ্ছে না, দিতে হবে টাকা। বলে টাকা দাও না, আর স্কুল যাব না। আপনিও রাজি হয়ে গেলেন, দিয়ে দিলেন। কিন্তু জীবনে কোনোদিন একবার বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার ছেলেকে বলেছি, বাপ তুমি নামাজ পড়তে যাও, 10টা টাকা দেব তোমাকে? বলেছি কেউ? কেউ বলে? বলেছি কেউ যে বাপ কোরআনটা পড়তে যাও, কোরআন শিখো, আমি তোমাকে 5টা টাকা দেব? বলেছে? না। এই শিক্ষা কিন্তু আপনি আমি দিই না। স্কুল যাওয়ার জন্য তাকে কুরকুরির প্যাকেট থেকে আরম্ভ করে, পয়সা দেওয়া থেকে আরম্ভ করে, টিউশন ফি দেওয়া থেকে আরম্ভ করে সবকিছু আপনি আমি করি, কিন্তু তাকে নামাজি বানাতে হবে, তাকে দিনদার বানাতে হবে। এই জন্য আমি 5 পয়সা খরচ করিনি। কিয়ামতের দিনে যদি হিসাব আল্লাহ চায়, আপনি আমি হিসাব দিতে পারবো তো? পুঁজি আছে, ক্ষমতা আছে? না। অনুরোধ করব মা, নিজে নামাজ পড়ুন, নামাজ পড়ান, নিজে ভালো পথে চলুন, ছেলে মেয়েকে ভালো পথে চালান, নিজে সত্য কথা বলুন, ছেলে মেয়েকে সত্য কথা বলার তাকিদ করুন। কঠিন জায়গা কবর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আপনার মনে করেন শেষ বয়সে ইন্তেকালের কয়েকদিন পূর্বে রাসূল আকরাম আলাইহিস সালাম তিনি অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে রয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে যাবেন নামাজ পড়তে পড়াতে, এই রকম শক্তি হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে ডাকার পরে বলতেছেন, বলে আয়েশা, আয়েশা তোমার আব্বাজানকে বলো যে আজ আমার জায়গাতে দাঁড়িয়ে মসজিদে ইমামতি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বেহুশ হয়ে যাচ্ছেন, আবার যখন জ্ঞান ফিরে আসছে আবার কিছুক্ষণ পরে বেহুশ হয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই অসুস্থ হয়ে গেছে, আর অল্প কয়েকদিনের মধ্যে তিনার ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার মসজিদে যাওয়ার মতন আপনার ক্ষমতা রাখছেন না। এমন সময় আল্লাহ রাসূল আলাইহিস সালাম তিনি আপনার বাড়িতে বসে বসে জানালা দিয়ে আপনার দেখতেছেন, যখন সাহাবায়ে কেরাম সারিবদ্ধভাবে লাইন হয়ে কাতার হয়ে নামাজ আদায় করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলেছিলেন, আরে কতই না সুন্দর লাগছে আজ আমার উম্মতদেরকে দেখে, তারা আজকে নিজ দায়িত্বে নামাজ পড়তে আরম্ভ করেছে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন, বলে আয়েশা তোমার আব্বা জান আবু বকর সিদ্দিককে বলে দাও আমার জায়গায় দাঁড়িয়ে মুসল্লায় দাঁড়িয়ে ইমামতি করতে। আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার আব্বা জানের দিলটা বড় নরম গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এতটাই অসুস্থ হয়েছেন, আজকে আপনার জায়গাতে দাঁড়িয়ে ইমামতি করার মতন শক্তি রাখে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা আয়েশা যাও যাও, যাওয়ার পরে একবার বলে দাও তোমার আব্বা জানকে আমার মুসল্লায় দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য। আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জানের দিলটা বড় নরম গো নবী, আপনার জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ার মতন ক্ষমতা রাখে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন বলতেছেন, আয়েশা আয়েশা যাও যাও, যাওয়ার পরে একবার তোমার আব্বা জানকে বলো আমার মুসল্লায় দাঁড়িয়ে ইমামতি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার নবুয়তি দৃষ্টি দ্বারা দর্শন করছে, আমি নবী মুস্তাফা দুনিয়া হতে পর্দা করব, দুনিয়া হতে বিদায় নেব, আমার পরে যে খলিফা হবে, আমার প্রতিনিধি হবে, সেটাই হলো আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা ফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর সিদ্দিক নামাজ পড়াতে আরম্ভ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত শেরে খোদা হায়দার কাররার আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার ডাকলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার ডাকলেন। দুইজন সাহাবীর কাঁধের উপরে হাত রেখে ভর করে নবী আমার
আমার মসজিদের ভিতরে আপনার প্রবেশ করেছেন। সাহাবায়ে কেরাম বুঝতে পারছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে আসছেন। সাহাবায়ে কেরাম রাস্তা দিয়ে দিচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাল্লা থেকে যখন পেছন দিকে হেঁটে চলে আসছেন, নবী আমার বলতেছেন, বলে আবু বকর তোমাকে পিছে আসতে হবে না, হবে না, হবে না, আজ তুমি মুসাল্লায় দাঁড়িয়ে নামাজটা সম্পূর্ণ করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী মায়ের নবী আলাইহিস সালাম এতটাই আপনারা সুস্থ হয়ে পড়েছেন, আর যেন আপনার শরীর সুস্থর দিকে আপনার আসে না। যত দিন যায় তত যেন আপনার অবনতি অসুস্থতা যেন আপনার বেড়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার আসার পর উপস্থিত হয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, বলে ফাতেমা, ফাতেমা শোনো রে বেটি, ফাতেমা শোনো, আর হয়তো দুনিয়ার বুকে আমি বেশি দিন বাঁচব না, থাকবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আমাকে হয়তো দুনিয়া থেকে পর্দা করতে হবে। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে যেন অজর নয়নে জল ঝরতে আরম্ভ করলো। মা ফাতেমা বলেছিলেন, আব্বা গো, আমার আম্মা জান খাদিজাতুল কুবরা দুনিয়া হতে বিদায় নিয়েছিলেন। আমার মায়ের ব্যথা অনুভব করতে পারি নাই, আপনাকে দেখার পরে মায়ের ব্যথা বেদনা মিটিয়ে নিয়েছিলাম গো আব্বা। যখন আপনি ছিলেন আব্বার ব্যথা বুঝতে পারি নাই, আর যদি আপনি বিদায় নিয়ে নেন, আমি ফাতেমা দুনিয়ার বুকে পিতা মাতা হারা কতটা ব্যথা এটা আমি ফাতেমা অনুভব করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফাতেমা শোনো রে শোনো, আজ তুমি এইভাবে কন্দন করিও না ফাতেমা, তোমাকে আমি একটা সুসংবাদ দিয়ে যাচ্ছি রে বেটি, একটি সুসংবাদ শোনো। আমার আহলে বাইতের মধ্যে, আমার পরিবারদের মধ্যে সর্বপ্রথম যে আমার সঙ্গে সাক্ষাৎ করবে সেই ব্যক্তি হলে ফাতেমা তুমি। অর্থাৎ 6 মাস পরে যে পবিত্র মাহে রমজান আসে, এই 6 মাস পরে পবিত্র মাহে রমজানের 2য় তারিখে মা ফাতেমা তোমার ইন্তেকাল হবে রে মা, তুমিও আমার সঙ্গে মিলে যাবে, তোমার দুঃখ বেদনা বেশি দিন থাকবে না। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন আপনারা এইভাবে আলাপ আলোচনা করেছেন, কথা সম্পূর্ণ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে রয়েছেন। এমন সময় কে যেন দরজায় আসার পরে ঠক 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 করে আপনার আওয়াজ দেয়। মা ফাতেমা বলতেছেন, বলে দরজায় কি আওয়াজ দিচ্ছ বলো গো। বাইরে থেকে যেন আপনার আওয়াজ আসতেছে, বলে শোনো শোনো শোনো, আমি একজন দিহাতি গ্রাম্য সাহাবী, আজকে এসেছি নবী মুস্তাফার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। মা ফাতেমাতুজ জোহরা বলতেছেন, বলে নবী মুস্তাফার শরীরটা বড় অসুস্থ, আজকের মতন ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, কালকে আসবে নবী মুস্তাফার সঙ্গে সাক্ষাৎ হবে। সে আপনার ব্যক্তি চলে গেল। আবার 2য় দিন আসার পরে যেন দরজায় টক 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 করে আওয়াজ দিল। মা ফাতেমা আবার যেন পূর্বের মতন জিজ্ঞেস করলে একই রকমই আপনার উত্তর পেলেন। আবার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন ফিরে গেল। আবার 3য় দিন এসেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন, বলে ফাতেমা দরজায় আসার পরে কি আওয়াজ দিচ্ছে ফাতেমা একবার বলো। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আজ 3 দিন থেকে একজন গ্রাম্য আরবী সাহাবী এসেছে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। আমি ফাতেমা এর পূর্বে 2 দিন ফিরিয়ে দিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর নবী আমার দেখতে পাচ্ছেন আমার ইন্তেকালের সময় চলে এসেছে, আমাকে দুনিয়া হতে চলে যেতে হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার দয়ার নবী বলতেছেন, বলে ফাতেমা দরজা খুলে দাও, খুলে দাও, খুলে দাও, তাকে আসতে দাও। আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে যেন দরজার আড়ে আপনারা দাঁড়িয়ে গেলেন। মালাকুল মউত ইসরাইল আলাইহিস সালাম যে আপনার দেহাতি সাহাবীর পরিচয় দিয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো,
আমি মালাকুল মউত ইসরাইল আলাইহিস সালাম আপনার কাছে এসেছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার জানখানা কবজ করা হবে, আর যদি আপনি অনুমতি না দেন তাহলে এখান থেকে আবার ফিরে আমাকে চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার জানখানা কবজ করা হবে, আর যদি অনুমতি না দেন তাহলে ফিরে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল ইসরাইল মালাকুল মউত জান কবজ করবে বলে, হ্যাঁ, তবে তোমার সঙ্গে দুটো কথা বলতে চাই। ইয়া রাসূলুল্লাহ, বলো। বলে, আমার উম্মতের যখন জান কবজ করো তো কতটা ব্যথা হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন মানুষ মারা যায় তো তার কষ্টটা এরকম হয় যে একটি সুতির কাপড়কে ভিজিয়ে কাঁটার উপরে রেখে দেওয়ার পরে টান দিলে কাপড়টার অবস্থা যেমন হবে, একটা মানুষের তার দেহ থেকে আত্মাখানা বের করার সময় এই রকম তার অবস্থা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যু কত কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো এই ইসরাইল, যত কষ্ট দেওয়ার আমাকে দাও, কিন্তু আমার নবী আমার উম্মতকে কোনো কষ্ট দেবে না। আমার উম্মতকে কোনো কষ্ট দেবে না। যত কষ্ট দেওয়ার আছে আমাকে দাও, কিন্তু আমার উম্মত যাতে করে কোনো কষ্ট না পায়, এই মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণা যেন তারা অনুভব না করতে পারে। আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন নবী আমার মালাকুল মউত ইসরাইল আলাইহিস সালামকে বলতেছেন, ইসরাইল, আমার জানখানা কবজ করে নাও, যেখানে যেতে হবে আমার আল্লাহ ডাক দিয়েছেন, কাজ কমপ্লিট হয়ে গেছে, যে উদ্দেশ্যে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন কাজ কমপ্লিট। মালাকুল মউত জানখানা কবজ করে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানখানাকে আপনার যখন কবজ করা হলো, মালাকুল মউত ইসরাইল আলাইহিস সালাম কোন দিক দিয়ে চলে গেলেন মা ফাতেমা আর যেন বুঝতে পারলেন না, দেখতে পেলেন না কোন দিক দিয়ে গেল। সময় পার হয়ে যায়, মা ফাতেমা তিনি যেন আপনার মনে মনে ভাবতেছেন কোথায় গেল, এতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি কেন আপনার বেরিয়ে আসে না। মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন আপনার উকি মেরে দেখছেন কেউ নাই। আমার আব্বা জান কিসের জন্য আর কিছু হিলানড়া করেন, একবার যাই, যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আপনার উপস্থিত হয়েছেন, দেখছেন আমার দয়ার নবী মায়ার নবী আর দুনিয়ার বুকে না আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া হতে বিদায় নিয়েছেন। হাই নবীজির ইন্তেকালে কাদালে সকলের আমার, কাদালে সকলে, কোথায় ছেড়ে গেলেন গো নবী এ দুনিয়ার মায়া জালে রে আমার, দুনিয়ার মায়া জালে সাগাবারা কেন্দে কেন্দে জানাই নবীর কাছে রে আমার, জানাই নবীর কাছে, কোথায় ছেড়ে গেলেন গো নবী এ দুনিয়ার মায়া জালে রে আমার, দুনিয়ার মায়া জালে। হযরত বেলাল কেন্দে কেন্দে জানাই নবীর কাছে রে আমার, জানাই নবীর কাছে, কোথায় ছেড়ে গেলেন গো নবী এ দুনিয়ার মায়া জালে রে আমার, দুনিয়ার মায়া জালে। হাসান হোসেন কেন্দে কেন্দে
জানাই নবীর কাছে রে আমার, জানাই নবীর কাছে কোথায় ছেড়ে গেলেন গো নবী দুনিয়ার মায়া জালে রে আমার, দুনিয়ার এ মায়া জালে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দুনিয়া হতে বিদায় নিলেন। বাবজি আমার ভাইরা, নবী হচ্ছেন রহমাতুল লিল আলামিন নবী, সারা কুল কায়নাতের নবী, নবীদেরও নবী। তিনি দুনিয়া হতে বিদায় নিলেন। আমাদের বাপ, আমাদের মা, আমাদের দাদা দাদি, আত্মীয় স্বজন অনেকেরই